নদীর ভিতরে শাশুড়ি মা সবজি গাছ গাড়ছে, আর এই সবজি গাছ থেকে সবজি তুলতে গিয়ে আমি পা পিছলে পড়ে গেলাম কিভাবে, সেটাই আপনাদের আজকে দেখাবো। কিভাবে নদীর ভিতর থেকে আমি সবজি তুলি, ডুব দিয়ে দিয়ে এভাবে আমার সবজি গাছ থেকে সবজি তুলতে হয়, আর কেন লাগানো হয়েছে এই সবজি গাছটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই পেজ মাসুমা ইসলাম। সবাই আমার পেজের সাথে থাকবেন। আমাকে এভাবে ডুব দিয়ে দিয়ে সবজি গাছ থেকে প্রতিদিন সবজি তুলতে হয়, আর কেন তুলতে হয় আপনাদের সাথে কিন্তু আমি সেটা বলবো। তার আগে বলে নেই কিভাবে এই সবজি গাছটা হয়ে গেছে। আসলে এই সবজি গাছটা কখনো গাড়া হয়নি, সবজি গাছটা এমনিতেই হয়ে গেছে। তো প্রথমেই কিন্তু আমি আর একটা ভিডিও করে নিলাম। দেখেন এখানে কিন্তু বাবল ফুটাইতেছে, আর এটা আমার ছেলের, আর ও গোসল দিচ্ছি সেখানে নিয়ে এসে বাবলটা। পরে আমি ওর থেকে নিয়ে জোড়াজুড়ি করে কিছুক্ষণ বাবল টাবল ফুটাই নিলাম। তারপরে কিন্তু আবার ডুব দেওয়া শুরু করেছি। তারপরে আমি ডুব টুব দিয়ে কিন্তু এখন সবজি তুলতে যাবো। মূলত আমি গোসল দিতে আসছি, গোসল টোসল দিয়ে তারপরে আমি সবজি তুলবো, সেই জন্যই প্রথমে আগে গোসল টোসল দিয়ে নিলাম, তারপরে কিন্তু সবজি তুলতে যাবো। আর সবজি যেখানে ছিল সেই জায়গাটা যে এত পিছলে ছিল কি বলবো। আমি তো সবজির ওইখানে উঠেই একটা পিছলে খায় পড়ে গেছি, পানির ভিতরে পানি থাকায় বেঁচে গেছি, নইলে তো পুরাই শেষ হয়ে যেতাম। তো পরে প্রথমে কিন্তু আমি অনেকক্ষণ গোসল টোসল দিয়ে নিলাম আর মজা করলাম। অনেকেই আমরা একসাথে গোসল দিতে আইছি। তো যাই হোক, প্রথমে কিন্তু গোসল টোসল দিয়ে তারপরে কিন্তু আবার যাব আমি সবজি তুলতে। তো প্রথমে সাঁতার কাটলাম। আর আমাদের এই নদীটার নাম হলো ফুলজর নদী, সিরাজগঞ্জের। তো সবাই কিন্তু আমাদের নদীটা দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমার এই ভিডিওটা করে দিয়েছে আমার একটা বিয়ান, আর বিয়ানের সাথে তো সেই মজা করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। বিয়ানকে বললাম যে বিয়ান আপনি একটু ড্রোন হয়ে যান, ড্রোনের মতন একটু আমাকে ভিডিও করে দেন। তো বিয়ান আমার সেই সুযোগে উঠে একদম ড্রোন ক্যামেরার মতন ভিডিও করে দিল। তো যাই হোক, ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা কিন্তু দেখবেন, আমি কিন্তু বিয়ানকে এরকমভাবে ইশারা করে দেখাই দিতেছি যে কীভাবে ভিডিও করতে হবে। যাই হোক, বিয়ান কিন্তু আমার সেই মোতাবেক সুন্দর করে ভিডিও করে দিচ্ছে। তো আমাদের নদীটা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই নদীটা দেখতে কত সুন্দর। আর দেখেন পানি আসলে সিঁড়ি দিয়ে আমরা এভাবে নেমে নেমে গোসল দিই। আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে, উপর থেকে এরকম ড্রোন দিয়ে ক্যামেরার মতন ভিডিও করা। যাই হোক, অনেক সুন্দর হয়েছে। তো এইবার কিন্তু আমি যাব মূলত সবজিটা তুলতে। এখানে সবজি তোলার জন্য নামা হয়েছে, তাই হয়ে আমি এখন সবজি তুলতে যাব। আর এই সবজি গাছটা এমনিতে হয়ে গেছে, কোনো গাড়াগাড়ি নাই। এটা হলো কদর সবজি গাছ। এই সবজিটা এমনিতেই যেখানে সেখানে হয়ে যায়। যাই হোক, এখানে কিন্তু আমি সবজি তুলতে যায়া যে পিছলাটা খাইছি, একটা সবজিতে যে টান দিছি অমনি গেছি। তো আমি পড়ে যায় আবার ফের ওখান থেকে চলে আসতেছি। যাই হোক, ওখানে আর যাব না সবজি তুলতে, যা উপর থেকে তোলা যায় তাই তুলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও আমার যারা দেখেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট ফলো শেয়ার অবশ্যই করবেন। যাই হোক, এখানে কিন্তু ভিডিও টিডিও করা শেষ। এখন আমরা বাড়িতে চলে যাব। আর দেখেন কত সুন্দর সুন্দর ভিডিও আমি করে নিয়েছি। আর সিরাজগঞ্জের ভিতরে কারা কারা আছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের সিরাজগঞ্জের এই কালীগঞ্জ নদীটা কিন্তু অনেক সুন্দর। যারা যারা ঘুরতে আসতে চান তারা কিন্তু অবশ্যই ঘুরে আসতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ওধনিয়া, তারপর কত সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা দেখে আসতে পারবেন। আর এত সুন্দর সুন্দর পানি বলতে এত ভরে গেছে পানি দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকেন।